বিসিবি সভাপতি পদে নির্বাচনে অংশ নেবেন আমিনুল ইসলাম বুলবুল। অক্টোবরে এনএসসি থেকে পরিচালক পদে মনোনয়ন পেলেই লড়বেন সভাপতি হওয়ার দৌড়ে, যেখানে তার কঠিন প্রতিপক্ষ তামিম ইকবাল। এদিকে আগামী 7 তারিখের মধ্যে বিপিএল ফিক্সিংয়ে জড়িতদের শাস্তির আওতায় আনতে যাচ্ছে বোর্ড। এরই মধ্যে নির্ধারণ হয়েছে বিসিবি নির্বাচনের সময়। অক্টোবরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে বহুল কাঙ্ক্ষিত ক্রিকেট বোর্ডের নির্বাচন। সাবেক অধিনায়ক তামিম ইকবাল ঘোষণা দিয়েছেন তিনি বোর্ড নির্বাচনে অংশ নেবেন। এবার মুখ খুললেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বোঝাই যাচ্ছে দুইজনের লড়াই হবে সভাপতি পদের জন্য। শুরুতে টি-20 খেলতে চাইলেও এখন বুলবুলের চিন্তা ভিন্ন। ক্রিকেটের সাথেই থাকতে চান, পরিচালক পদে নির্বাচনও করতে চান। এনএসসি থেকে নির্বাচনের সম্ভাবনায় বেশি বুলবুলের। এখানে সভাপতি ইলেকশন হয় না, এখানে ডিরেক্টর ইলেকশন হয়, সেটা প্রথম লক্ষ্য এবং সেখানে থাকার চেষ্টা করব। পরবর্তী যদি সুযোগ হয় আমি চেষ্টা করব যেভাবে হোক বাংলাদেশকে সার্ভ করার জন্য। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। বিপিএল এর ফিক্সিং ইস্যুতে কি শাস্তি পেতে যাচ্ছেন দোষীরা, সেজন্য 4 সদস্যের তদন্ত কমিটি গঠন হয়েছে। আগামী 7 তারিখের মধ্যে চূড়ান্ত হবে কে কি শাস্তি পেতে যাচ্ছেন, জানালেন বিসিবির সিনিয়র সহসভাপতি নাজমুল আবেদিন ফাহিম। এখানে অনেক লিগ্যাল ইস্যু থাকে, এ কারণেই যে কমিটিটা করা হয়েছে সেখানে লিগ্যাল সাইডের লোকজনের প্রাধান্য আছে এবং তারা যখন বোর্ডকে জানাবে যে কি করণীয় আছে, তার ফাইন্ডিংসগুলো কি, বিসিবির বাইরের থাকবে, বিসিবির ভেতরে থাকবে, এটা সো দ্যাট বিসিবির ভেতরের ব্যাপারটাও বুঝতে হবে। বাইরের লোক বিসিবির অনেক ভেতরের ব্যাপার বুঝবে না। এবার থেকে ক্রিকেটারদের মাঠে খেলতে হলে শুরুতে পূরণ করতে হবে একটি ফর্ম, তারপরেই তারা ম্যাচ খেলার সুযোগ পাবেন। এনসিএল এর যতগুলো ক্রিকেটার আছে আমরা চেষ্টা করব সবাইকে এই যে প্লেইং যে আমাদের যে অ্যান্টি কারাপশনের যে শুধু কোড অফ কন্ডাক্ট ডিটেল ওটা বাংলায় করে সবাইকে একটা ক্লাস নেওয়া হবে, তাদেরকে বোঝানো হবে, তাদেরকে একটা ফর্মে সই করতে হবে, তারপরে তারা খেলতে পারবে। বোর্ডের যেই বা যারাই আসুক, ক্রিকেটের উন্নতিতে সর্বোচ্চটাই করা উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। শুভদেবনাথ, নিউজ 24।